আজকে নিরামিষ রান্নার মধ্যে দেখাবো কাঁচকলার কোপ্তা। তো এখানে দেখো কাঁচকলাগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। আমি আগে ভালো করে প্রেসার কুকারে কাঁচকলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে ভালো করে ঝল ঝরিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে এবার আমি ভালো করে মেখে নেব। দেখো আমি ভালো করে এই কাঁচকলাটাকে ম্যাশ করে নিয়েছি। এবার আমি একটা একটা করে সমস্ত মশলা এখানে অ্যাড করব। মশলার মধ্যে আমি এখানে অ্যাড করছি, দেখো এখানে ভাজা মশলা আছে। তো ভাজা মশলাটা আমি আগে করে রেখেছিলাম। এই যে ভাজা মশলা আমি দিয়ে দিলাম এখানে 2 চামচের মতন। একটু ঝাল করার জন্য ওই জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। পরিমাণ মতন একটু চিনি দেবে, অল্প করে একটুখানি চিনি তোমরা ওপর থেকে ছড়িয়ে দেবে। এখানে 2 চামচের মতন হলুদ দেবে। এই যে অল্প করে একটু হলুদ দিলাম। স্বাদ মতন দিয়ে দেবে নুন, যতটা নুন লাগবে ততটা তোমরা নুন দেবে। এবার এইগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর দেবো এখানে বেসনটা দিলে আমার কাঁচকলাটা তো একটু নরম বেসনটা দিলে একটু টাইট হবে। তো আমি এখানে বেসনটা দিয়ে দেবো। এখানে তোমরা পরিমাণ মতন বেসনটা দেবে, তোমাদের যতটা কাঁচকলাটা থাকবে ততটা অনুযায়ী তোমরা বেসনটা দিয়ে তোমরা মাখবে। এখানে কোনো জল অ্যাড করবে না, দেখবে মাখা হয়ে যাবে। তো আমি এখানে 4 চামচ পরিমাণ বেসন দিলাম। এবার আমি এই সব কটাকে ভালো করে মেখে নেব। আমি এখানে ভালোভাবে মেখে নিয়েছি, সবগুলো আইটেম দিয়ে ভালোভাবে আমি এখানে মেখে নিয়েছি। এবার আমি বড়ার শেপ দিয়ে আমি তেলে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এখানে তেল অ্যাড করব। তো আমি এখানে সর্ষের তেল দিচ্ছি। যদি তোমরা মনে করো যে রান্নাটা তোমরা সাদা তেল দিয়ে করবে তাহলে তোমরা সাদা তেল দিয়ে রান্নাটা করতে পারো। আমি আজকে এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করবো। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার রেসিপিটার আজকে সঙ্গে থেকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এটা একটা নিরামিষ রেসিপি, খুবই ভালো খেতে হবে। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে বড়া আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। তো দেখো আমি একটা বড়া সেপ দিয়ে নিয়েছি। তোমরা যেমন মনে করবে সেভাবে তোমরা বড়াটাকে সেট করে নিতে পারো। আমি এইভাবে সেট করে নিয়েছি। তো এবার আমি তেলের মধ্যে দিয়ে নেব। তো এইভাবে আমি প্রত্যেকটা বড়া একটা একটা করে এগুলো সব একটা একটা করে সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তরকারিটা করার জন্য যে বড়াতে যে তেলে ভাজলাম সেই তেলটার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিলে না তোমাদের যখন তোমরা কোনো কিছু ছাড়বে তখন ছিটকাবে না। তো এবার আমি একটা একটা করে আলু এখানে সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে একটু তেলে দিয়ে ভেজে নেবো। ঠিক আছে, এখানে আমি আলুগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম। আমার দেখো একদম লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা। তো এখানে দেখো আমি এখানে ধনে, জিরে, হলুদ, নুন আর অল্প একটু চিনি দিয়ে দেবো। আমি এখানে মশলাটা দিয়ে দিলাম। এবার আমি এখানে অ্যাড করব আদা আর লঙ্কা। তো এটা যেহেতু নিরামিষ সেই জন্য আমি এখানে শুধু আদাটা অ্যাড করলাম। তোমরা যদি এটা আঁশের করতে চাও তাহলে তোমরা পেঁয়াজ, রসুন এগুলো দিয়েও তোমরা কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে পারো। আর আমি যেহেতু নিরামিষ রান্না দেখাচ্ছি সেই জন্য আমি এখানে আদাটাই দিলাম। তো এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি মশলাটার মধ্যে জল অ্যাড করে দেবো। তো তোমরা কতটা ঝোল রাখতে চাইছো সেই অনুযায়ী তোমরা জলটা অ্যাড করো। আমি এখানে এতটা পরিমাণে জল অ্যাড করলাম। এবার আমি ভালো করে ফুটতে দেবো। আমার এখানে ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এখানে বড়াগুলোকে অ্যাড করে দেবো ঝোলের মধ্যে। আমি বড়াগুলোকে দিয়ে দিলাম। এবার বড়াটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরেকটু ফুটিয়ে নেবো, তাহলে বড়ার মধ্যে ভালো করে ঝোলটা ঢুকবে আর খেতেও খুব ভালো লাগবে। তো আমি এখানে ভালোভাবে আরেকটু ফুটিয়ে নেব। আমার এখানে রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামাবার আগে একটু ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো। অল্প করে একটু গরম মশলা দেবে আর দেবে ঘি। দিয়ে দিলাম এখানে ঘি। ভালোবাসে না তারা এইভাবে একদম হাত চেটে ফুটে খেয়ে নেবে কাঁচকলার কোপ্তা। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর কীরকম কী রেসিপি দেখতে চাও তোমরা কমেন্টে জানিও, আমি সেই রকম রেসিপি করার চেষ্টা করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসছি খুব শিগগিরই পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।